ইতিহাস গড়া একটা জয়। নিজেদের ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জিতে আনন্দে আত্মহারা ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইন। তারুণ্য নির্ভর একটা দল নিয়ে এমন অর্জনের আত্মবিশ্বাস কাজে লাগিয়ে ক্লাব ওয়ার্ল্ড কাপেও দুর্দান্ত পারফর্ম করে পিএসজি। কিন্তু প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জিতেও তো স্বস্তি নেই দলটার। ইউসিএল চ্যাম্পিয়নদের ওপর এবার নেমে এলো শাস্তির খড়গ। অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ইন্টার মায়ামির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আগে ছিল টানটান উত্তেজনা। প্রিয় দলের এমন অর্জনে বাঁধ ভাঙা উল্লাসে মেতে ওঠে পিএসজি ভক্তরা। উদযাপন করতে গিয়ে বিপদ বাঁধিয়ে বসেন তারা। ম্যাচ শেষ হতেই সমর্থকরা গোল পোস্টের পেছন দিয়ে ঢুকে পড়েন মাঠে। তাদের নিয়ন্ত্রণ করতে হিমশিম খেতে হয় নিরাপত্তা কর্মীদেরও। বোতল, বিভিন্ন বস্তু মাঠের ভেতর ছুঁড়ে মারার মতো ঘটনা ঘটে সেখানে। আতশবাজি পোড়ানো সহ বেশ কিছু অসঙ্গতিপূর্ণ ঘটনা ঘটতে দেখা যায়। সমর্থকদের সেসব আচরণের খেসারত দিতে হচ্ছে এবার পিএসজিকে। এক কিংবা দুই নয়, 6টি আলাদা অভিযোগে এবার শাস্তির ঘোষণা দেয়া হলো। উয়েফা এক বিবৃতিতে পিএসজির শাস্তির বিষয়টি নিশ্চিত করে, যা কিনা সমর্থকদের মাঠে নেমে পড়া ও আতশবাজি ব্যবহারের জন্য সবচেয়ে বড় শাস্তি। বেশ কয়েকটি অভিযোগে 1,48,000 ইউরো আর্থিক জরিমানা করা হয়েছে পিএসজিকে। জিতুন লাখ টাকা ও ডানো প্যাকে ছবি ফিচারের সুযোগ। বিস্তারিত দেখুন আরলা ডানোর ফেসবুক পেজে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় 1,07,00,000 টাকা, যার মধ্যে 1 লাখ ইউরো জরিমানা করা হয়েছে মাঠে দর্শক অনুপ্রবেশ ও আতশবাজি পোড়ানোর জন্য। 30,000 ইউরো জরিমানা গুনতে হবে মাঠের ভেতর বোতল সহ অন্যান্য পদার্থ ছুঁড়ে মারার কারণে। এছাড়াও 10,000 ইউরো ক্ষতিপূরণ দিতে হবে উয়েফাকে উদ্দেশ্য করে ইঙ্গিতপূর্ণ ব্যানার প্রদর্শনের জন্য। আর 8,000 ইউরো গুনতে হবে মাঠের ঘাস ও স্টেডিয়ামের সম্পত্তি ক্ষতিগ্রস্ত করার কারণে। তবে শুধু আর্থিক জরিমানা পরিশোধ করলেই যে শাস্তি মুক্ত হতে পারবে ফরাসি জায়ান্টরা তা কিন্তু নয়। আগামী 2 বছরের মধ্যে উয়েফার প্রতিযোগিতায় পিএসজির একটি অ্যাওয়ে ম্যাচের জন্য টিকিট বিক্রির উপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। যদিও এর শাস্তি 2 বছরের জন্য স্থগিত রাখা হয়েছে। এই সময়ের মধ্যে পিএসজি ভক্তরা স্টেডিয়ামে সুশৃঙ্খল আচরণ বজায় রাখলে এই শাস্তি মওকুফ করা হবে বলেও জানায় উয়েফা। তাজিন খন্দকার, সময় সংবাদ।